অবশ্যই বাবার যেরকম ফেম হওয়া উচিত ছিল বা আমার বাবার জীবনে অনেক কিছুই হয়েছে, তো যে কারণে আমার বাবা করতে পারে নাই। আমি বলবো সালমান শাহ, তার মতো হিরো হয় না আর হবেও না, হি ইজ দ্য বেস্ট। আমি আমার বাবার মুখে তার ব্যাপারে অনেক কিছু শুনেছি, আমার বাবার খুবই কাছের মানুষ ছিল। এই হলো আমার ছেলে। আসসালামু আলাইকুম। আমার ছেলেকে আমি চাচ্ছিলাম সিনেমায় নামাতে, কিন্তু আমার ছেলে চায় না। অভিনয় কেন জানি, অভিনয়ের প্রতি নেশা আছে, কিন্তু কেন করতে চায় না আমি জানি না। আচ্ছা, সেটা যাই হোক, ওর বন্ধুর ছবি দেখতে আসছি। ওর বন্ধু হলো সৌম্য, বৃন্দাবন দাসের ছেলে। তো আমাকে দু একদিন আগে বলছিল যে আব্বু এরকম বৃন্দাবন দাসকে কিন্তু আমি খুব পছন্দ করি, ওনার নাটক দেখি, ওনার নাটক লেখা দেখি, ওনার অভিনয় দেখি, এবং ওনার অভিনয় আমার অসম্ভব ভালো লাগে। যে কারণে শোনার পর আমি ওকে বললাম যে টিকিট কাটো বাবা, আগে সৌম্যর ছবিটা দেখি, তারপরে আবার ওই যে এশা মার্ডারটা দেখব। আর সাকিবের ছবি তো দেখা সবসময় দেখি, তারপরে রাজের ছবিটাও দেখবো এবার। হ্যাঁ, তাণ্ডব, এইগুলি সাকিবের ছবি আমি প্রথমেই দেখি। কেমন লেগেছে? ভালো, কেন খারাপ তো কিছু না, ছবি চলছে, এটা হলো সবচেয়ে বড় কথা, তাই না? দর্শক হলে আসছে এবং আস্তে আস্তে আরও ভালো হবে। আমি বলবো না যে এখন খুব ভালো হয়ে গেছে, হচ্ছে, ইনশাল্লাহ ভালো হবে, এটা আমার বিশ্বাস। একটু আপনার কাছে যেতে চাই, যেহেতু ছেলে আছে, আপনার নামটা শুনবো। এবং জি, আমার নাম শাহ মোহাম্মদ আসিম, আমি নর্থ সাউথে পড়ি, ইংলিশ লিটারেচার। আমি আর সৌম্য আমরা একই সাথে পড়ালেখা করি নর্থ সাউথে, যেই কারণে ওই বললো যে আমার পুরো ফ্যামিলি নিয়ে যে নেমে আসি। তো আমি, আমার বউ, আমার মা, আমরা সবাই পুরো ফুল ফ্যামিলি নিয়ে আসছি ওর মুভি দেখতে। উৎসব দেখতে এসেছেন? জি, আমরা উৎসব দেখতে এসেছি। পরিবার নিয়ে গেছেন। একটু বাবার প্রসঙ্গে যেতে চাই। বাবা তো অভিনয় দীর্ঘদিন ধরে আছেন, খুব জনপ্রিয়। বাবা যেটা বলছিলেন যে আমি তো ছেলেকে চাই অভিনয় আসুক, তো একটু ছেলের মুখে জানতে চাই ছেলের ইচ্ছে কোথায়? আমার ইচ্ছা আসলে বিজনেস করা, আমি ওটাই করতে চাই। আব্বু যেটা করে, আব্বুর জন্য উই আর ভেরি প্রাউড অফ হিম। তো আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আব্বু যেন আরও সামনে কাজ করে, কারণ তার মতো অভিনেতা খুব কম আছে। আমি চাই আমার বাবা যেন আরও কাজ করে সামনে। কোথাও কি এটা একটু অনুভব হয় যে বাবার যে পটেনশিয়াল বা বাবার যে প্রতিভা, ওইভাবে হয়তো বা সেই পরিমাণ হ্যাঁ, অবভিয়াসলি, এটা তো অবশ্যই বাবার যেরকম ফেম হওয়া উচিত ছিল বা আমার বাবার জীবনে অনেক কিছুই হয়েছে, তো যে কারণে আমার বাবা করতে পারে নাই। কিন্তু বাট আই স্টিল থিঙ্ক যে আমার বাবাকে যদি এখনও কেউ অভিনয় নেয়, তো আমার বাবা কারো থেকে কম থাকবে না। ভিলেনের দিক দিয়ে আমার বাবার মতো ভিলেন পুরো বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক কেউ আছে। আমাদের দেশে সাধারণত একজন আর্টিস্ট একটু সিনিয়র হয়ে গেলে তাকে ভেবে মুভি বানানো হয়। আমরা যেমন বাইরের দেশে দেখি সিনিয়র আর্টিস্টকে মেইন লিড করে, যেমন নওয়াজুদ্দিন সিদ্দিকী আরও অনেক। হ্যাঁ, এখনও লিড ক্যারেক্টার হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই ট্রেন্ডটা নাই। আমাদের বাংলাদেশে ততদিনই স্টারডম থাকে, যতদিন বয়সটা থাকে। আমি মনে করি বয়স এটা কোনো ব্যাপারই না, বয়স ইজ জাস্ট আ নাম্বার। আই থিঙ্ক এখনও হি ইজ ভেরি ফাইন, ফিট অ্যান্ড হ্যান্ডসাম। একদম লাস্টে শুনতে চাই, বাবা তো দীর্ঘ সময় ধরে কাজ করছেন, সালমান শাহের সাথে কাজ করা শুরু করেছেন, তারপরে শাকিব খানের সাথেও কাজ করেছেন। আপনার প্রিয় নায়ককে বাবা কাজ করেছেন এমন কাজ? আমি বলবো সালমান শাহ, তার মতো হিরো হয় না আর হবেও না, হি ইজ দ্য বেস্ট। আমি আমার বাবার মুখে তার ব্যাপারে অনেক কিছু শুনেছি, আমার বাবার খুবই কাছের মানুষ ছিল। ওনার মতো হিরো কখনো হবে না, আই ডোন্ট থিঙ্ক কেউই হইতে পারবে। কিন্তু ইনশাল্লাহ আমার বন্ধু অভিনয় করছে, দেখা যাক, আমার বন্ধুর পোটেনশিয়াল অবশ্যই আছে। বেস্ট অফ লাক। একদম শেষ আপনার মুখে শুনতে চাই, ঈদে আমরা রোজার ঈদ থেকেই দেখছি যে সিনেমার জোয়ারটা হয়তো আবার ফিরে আসছে, শুটিং ফিরে আসছে, কি বলবেন? আমার তো খুব ভালো লাগছে, কারণ কি আমি বরাবরই কে হিরো কে হিরোইন আমি কিন্তু এটা দেখি না। আমি বরাবরই প্রশংসা করি, প্রশংসা করা আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা হিরো, প্রত্যেকটা হিরোইন যারাই কাজ করে, আর যখন দেখি যে ছবি চলছে, কার ছবি চলছে এটার চাইতে বড় জিনিস হলো ছবি চলছে, এটাই আমার আনন্দ। এটাতে আমি খুব আনন্দ পাই। তখন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি এখন আবার ব্যস্ত হব, এরকম মনে হয়। আর সবচেয়ে বড় প্রবলেম কি, আমি তো কাউকে আসলে কমিউনিকেশন গ্যাপ যেটা আমার, এটা আমার বরাবরই প্রথম থেকেই। আমি কখনো কাউকে ফোন করি না, কাউকে বলি না। এ কারণে হয়তো অনেকে আমাকে মানে কমিউনিকেশনের কারণে হয়তো ছবিতে আমার কাজ করা হয় না। তবে আমাকে ডাকলে আমি অবশ্যই করব। যদি আমি সবচেয়ে বেশি, আমি কিন্তু টাকার জন্য অভিনয় করব না, এই মুহূর্তে আর টাকার জন্য অভিনয় করব না। এখন আমি অভিনয় করব চরিত্রের জন্য, গল্পের জন্য। ছেলেও যেমন বলছিল যে বাবার থেকে আরো ভালো কাজ দেখতে চায়। হ্যাঁ, আমি যদি গল্প ওরকম পাই, আমার ক্যারেক্টার যদি আমি দেখি যে হ্যাঁ এটা করার মতো, মানুষ মনে রাখবে, তাহলে আমি করব। টাকাটা আমার কাছে এখন আর সাবজেক্ট না, কারণ এই বয়সে এখন অনেক বছর কাজ করেছি, এখন আমার টাকার ক্ষুধা নেই, আমার একটা চরিত্রের ক্ষুধা আছে, অভিনয় করার ক্ষুধা আছে, এটা আমার আছে। এটা যদি কেউ মনে করে যে হ্যাঁ নানা শাকে নিব, তাহলে আমি কাজ করব, কিন্তু আমার ওটা পছন্দ হতে হবে, নাহলে আমি কাজ করব না, সেটা যেই হোক। এটা বাংলাদেশি ডিরেক্টর বা ইন্ডিয়ার ডিরেক্টর বা হলিউড, এটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, ক্যারেক্টার আমার পছন্দ হতে হবে, তাহলে আমি কাজ করব।